আল্লাহ চাইলে আমাদেরকে চতুষ্পদ জন্তু করে দুনিয়ায় পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে বড় দয়া করে বানিয়েছেন, বড় মেহেরবানি আল্লাহর তরফ থেকে আমাদের উপরে, বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছেন। আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। শুধু ইনসান বানিয়ে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছেন এমনটা কিন্তু নয়, আল্লাহ আমাদের জীবনকে পরিচালিত করার জন্য আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেই আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা গাইড বুক দিয়েছেন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্র কিভাবে চলবে, আমাদের প্রত্যেকটা অবস্থা কিভাবে চলবে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে নিতে হবে, সবগুলা আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্যে, গ্রহণ করার জন্যে, নিজেকে পরিচালিত করার জন্যে আল্লাহ একটা গাইড বুক আমাদেরকে দিয়েছেন। ওই গাইড বুকের নাম হচ্ছে কোরআনুল কারীম। তো জোরে বলি না সুবহানাল্লাহ। একটা গাইড বুক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার বুকে চলে, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার মধ্যখানে থাকে, প্রত্যেকটা অবস্থায় সে যখন কর্মে যায় কিংবা শিখতে যায়, তখন তার শিক্ষা কার্যক্রম পরিচালিত করার জন্য একটা সিলেবাসের ব্যবস্থা করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই নীতির উপরে, এই সিলেবাসের উপরে সে যদি আগাতে পারে তাহলে সে পরীক্ষার মধ্যে সফলতা পাবে। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? একজন মানুষ যখন কর্মসংস্থানে গিয়েছে, তার জীবন, তার ওই কর্মসংস্থানে তার কর্মটা কিভাবে হবে, কয়টা থেকে কয়টা কাজ চলবে, কয়টা থেকে কয়টা তাকে শ্রম দিতে হবে, কয়টা থেকে কয়টা তার অফিস টাইম, কিভাবে কাজ করবে, এটা থেকে একটা কর্মনীতি অফিস থেকে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? এই কর্মনীতির মধ্যে যদি সে জীবনকে পরিচালিত করতে পারে তাহলে ওই বান্দা সফল এক কর্মজীবী হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? ঠিক না হলে বলবেন না, ঠিক হলে বলবেন। এভাবে একজন মানুষ যখন ব্যবসা করছে, তার ব্যবসার নীতি কি হবে, তার ব্যবসার মধ্যে সে কি করবে, তার ব্যবসাটা কিভাবে পরিচালিত করবে, তার ব্যবসার মধ্যে কি কি জিনিস রাখলে তার লাভ বেশি হবে, কিভাবে অতি দ্রুত সে একজন সফল ব্যবসায়ী হবে, অতি দ্রুত সে একজন বাজারের মধ্যে প্রসিদ্ধ লাভ করবে, তার দোকান মানুষের কাছে পরিচিত হবে, মানুষ তার ব্যবসার মাধ্যমে উপকৃত হবে। এই জন্য তার একটা ব্যবসার মূলনীতি আছে না নাই? অবশ্যই আছে। আপনার প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা নীতিমালা আছে। ওই নীতিমালা ধরে যদি আপনি সামনে আগান, সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, না হলে ব্যর্থতা ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না? ঠিক তদরূপ আল্লাহ পাক দুনিয়ার জমিন আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের বাড়ি বোয়ালখালীতে নয়, আমাদের বাড়ি চট্টগ্রামে নয়, আমাদের বাড়ি বাংলার কোন জেলায় নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে। ওটা আমাদের বাড়ি, যেই বাড়িতে আমাদের বাবা আদম সফিউল্লাহ ছিলেন, যেই বাড়িতে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন, ওটাই আমাদের বাড়ি জান্নাত। আমরা দুনিয়ায় এসেছি যেভাবে আমাদের কর্মের কারণে, আমাদের ব্যবসায়িক কারণে, আমাদের শিক্ষণীয় কারণে, শিক্ষার কারণে আমাদেরকে এক দেশ থেকে আরেক দেশে সফরে যেতে হয়, এক জেলা থেকে আরেক জেলায় সফরে যেতে হয়, এক থানা থেকে আরেক থানায় যেতে হয়। ঠিক সেভাবে আমাদের প্রেক্ষাপটে দুনিয়ার জমিনে আমরা এসেছি। আমাদের বাবা জান্নাত থেকে দুনিয়ায় এসেছে এই দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্য, এই দুনিয়াকে উর্বর করার জন্য। আমাদের বাবা দুনিয়ায় এসেছে, আমরা দুনিয়ার জমিনে এসেছি
কিন্তু আমাদের বাড়ি জান্নাত। আমাদের বাড়ি যখন জান্নাত হয়েছে, কর্মের কারণে আপনি অন্য থানায় গেলেও, কর্মের কারণে আপনি অন্য জেলায় গেলেও আপনার গন্তব্য কিন্তু শেষমেশ আপনার বাড়ির দিকে। আপনাকে আপনার বাড়ির মধ্যেই ফিরতে হবে। আপনার কর্ম শেষ করে, ব্যবসা শেষ করে, শিক্ষা শেষ করে আপনাকে আপনার বাড়ির মুখী হতে হবে। ঠিক তদরূপ দুনিয়ায় এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট একটা কারণে। ওই নির্দিষ্ট কারণটা যেদিন শেষ হয়ে যাবে আমাদেরকেও ফিরতে হবে ঘরের মধ্যে। সেই ঘর হবে জান্নাত। যদি রাস্তাটা ঠিক মতো চলতে পারি আমাদের বাড়িতে পৌঁছা সহজ হবে। রাস্তা যদি ভুলে যাই, আমরা হারিয়ে যেতে পারি। সেই রাস্তাটা না ভুলার জন্য, জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে দিয়েছেন। ওই নীতিমালার নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নীতিমালা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নীতিমালার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই নীতিমালা থেকে যখন সরে যাবেন দুনিয়া সব পাবেন, কিন্তু মনে রাখবেন আপনার মূল হারিয়ে যাবে। আপনার মূল হারিয়ে যাবে, আপনি মূলে থাকতে পারবেন না। আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। যেমন চাকরির জন্য অন্য থানায় আমরা যাই, নির্দিষ্ট একটা সময়ে, সময় যদি ফুরিয়ে যায় রিটায়ার করে আবার ঘরে আসতে হয়। কথা বলেন ঠিক না? আমিও ব্যবসার কাজে অন্য জেলায় গিয়েছি, অন্য দেশে গিয়েছি। নির্দিষ্ট একটা সময়ে বয়স যখন বাড়ি হয়ে যাবে আমাকে আমার গন্তব্য ঘরে ফিরে আসতেই হবে। আমি পিএইচডি অর্জনের জন্য, উন্নত শিক্ষা লাভের জন্য আমি অন্য জেলায় গিয়েছি, অন্য ডিস্ট্রিক্টে গিয়েছি, অন্য দেশে গিয়েছি। আমার যখন সমস্ত শিক্ষণীয় কার্যক্রম শেষ হয়ে যাবে আমাকে কিন্তু আমার বাড়িতে ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। সময় যদি শেষ হয়ে যায় আমাকেও ফিরতে হবে। এখন প্রশ্ন হলো আপনার কাছে, আমার কাছে, গিয়েছেন ঢাকায়, যদি চট্টগ্রামে আসতে হয় আপনাকে আপনার নীতিমালাকে অনুসরণ করে চট্টগ্রামের গাড়িতে আপনাকে উঠতে হবে। অন্য জেলার গাড়িতে উঠলে আপনি চট্টগ্রামে আসতে পারবেন না। আপনার নীতিমালাকে সামনে রেখে আপনার টিকিট করতে হবে চট্টগ্রামের, তখন আপনি আপনার গন্তব্যে চট্টগ্রাম আসতে পারবেন। যদি টিকিট যদি অন্য জেলার হয় গাড়িতে উঠলেও আপনি কিন্তু চট্টগ্রামে আসতে পারবেন না। ঠিক তদরূপ দুনিয়ায় এসেছি, নির্দিষ্ট একটা মূলনীতি আল্লাহ দিয়েছেন, সেটা হলো কোরআনুল কারীম। এটাকে যদি আঁকড়ায় ধরতে পারেন তাহলে গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবেন। যদি এটাকে যদি ছেড়ে দেন তাহলে জান্নাতে পৌঁছানো সম্ভব হবে না। সেক্ষেত্রে জান্নাতে পৌঁছানো আমাদের জন্য স্বপ্ন হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে কোরআনকে অনুসরণ করে চলতে হবে। এই কোরআনটা আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত দান করেছে। আল্লাহ আমাদের তো কোনো হাইসিয়ত নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো কোয়ালিটি নাই। হ্যাঁ, আপনি আজকে বলেন আমি সবচাইতে সেরা, আপনি বলেন আমি সবচাইতে কাবিল, আপনি ভাবেন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সেলিব্রিটি, আপনি মনে করেন আপনি দুনিয়ার বড় শিল্পপতি, আপনি মনে করেন আপনি দুনিয়ার বড় অনেক রাজনীতিবিদ। হ্যাঁ, আপনি মনে করতে পারেন, এটাতে কিছু আসে যায় না। কিন্তু মনে রাখবেন আপনি দুনিয়ার সবচাইতে বড় শিল্পপতি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় কোটিপতি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি হতে পারেন, দুনিয়ার সবচাইতে শিক্ষিত মানুষ হতে পারেন, আপনি ডক্টর ডিগ্রি লাভ করতে পারেন, দুনিয়ার সবচাইতে ফেমাস রাজনীতিবিদ আপনি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় সেলিব্রিটি আপনি হতে পারেন। কিন্তু মনে রাখবেন আপনিও নাপাক পানি থেকে, আমিও নাপাক পানি থেকে, রাস্তার সুইপার, রাস্তার দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সেও নাপাক পানি থেকে। আপনাকেও যেতে হবে গোরস্থানে, আমাকেও যেতে হবে গোরস্থানে। আপনি বলতে কিছুই নাই, সবগুলা বিলীন হয়ে যাব, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এত দাম্ভিকতা আপনার ভেতরে কেন? এত অহংকার আপনার ভেতরে কেন? একটাই কারণ, আপনার মূলনীতি আপনার সামনে নাই, কোরআন আপনার সামনে নাই। আপনার জীবন কোরআনের মাধ্যমে চলে না, আপনার জীবন দুনিয়াবাজির মাধ্যমে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, নাপাক পানির কত আমরা এখানে কেউ দাম্ভিকতা করার কোনো সুযোগ নাই, কেউ বড়ত্ব দেখানোর সুযোগ নাই।
সবাই আমরা নাপাক পানির তৈরি, কিন্তু মা মাহিনা, নাপাক পানির কতরা ছিলাম মাত্র, নাপাক পানির কতরা, পরিচয় দেওয়ার মতো কোনো হাসিয়ত ছিল না, নাপাক পানির কতরা ছিলাম। সালবি আবি কাওয়াইদ উম্মিক, বাবার পৃষ্ঠের মধ্যে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। আল্লাহ বাবার পৃষ্ঠ থেকে বের করে বাবার শুক্রাণু বানিয়েছে, মায়ের সিনা থেকে বের করে মায়ের ডিম্বাণু বানিয়েছে, ওই শুক্রাণুকে ডিম্বাণুতে এনে ফেলেছে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটে একত্রিত করেছেন। মালিক দয়া করে আমাদেরকে মায়ের পেটে দান করেছেন। আপনি কিভাবে অস্বীকার করবেন? আপনি কিভাবে অস্বীকার করবেন? গাইসাতু ফি গিয়াসা, আল্লাহ আমাদেরকে পর্দার মধ্যে আবদ্ধ করেছেন। পর্দা, হ্যাঁ, পর্দাটা পানির পর্দা ছিল। আজকে ছোট বাচ্চা দুনিয়ায় আসলে মাথার উপরে যদি আপনি পানি ডালেন, বাচ্চাটার নিঃশ্বাস আটকে যায়, আপনি তখন হাত দিয়ে তাড়াতাড়ি বাচ্চাটার মুখ মাসে করে দেন, যাতে নিঃশ্বাসটা ক্লিয়ার হয়, নিঃশ্বাসটা স্বাভাবিক হয়। এটাই আপনি আমি করি। কিন্তু আল্লাহর মেহেরবানি দেখেন, আমাদেরকে মায়ের গর্ভে রেখেছেন, নাপাক পানির ওই বিন্দুর মধ্যে, পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। ওই পানিটা যদি ভেঙে যায়, সন্তান আর মায়ের পেটে থাকতে পারে না। ওই পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। চিন্তা করেন আল্লাহ কত বড় দয়া আমাদের উপরে করেছেন। ফি সালাসিন যুলুমাত, তিন অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন, তিন অন্ধকারের ভেতরে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সুম্মা রাব্বাইতুক, আমাদেরকে প্রসেসিং করেছে। প্রসেসিং করে মা আম্মাকিনা সুম্মা দামা, আল্লাহ আমাদেরকে রক্তপিণ্ড বানিয়েছে, রক্তপিণ্ড। ওই রক্তপিণ্ড থেকে সুম্মা মুদগা, হৃৎপিণ্ড বানিয়েছে। হার্ট, হার্ট যাকে বলি, দারকান যাকে বলি, আল্লাহ সেটা বানিয়েছে। সুম্মা আযামা, এরপরে হাড্ডি বানিয়েছে মায়ের গর্ভের ভেতরে। ফাকাসাউতুল আযামা লাহমা, আল্লাহ আমাদেরকে ওই হাড্ডি আর গোশতগুলাকে আল্লাহ কভার দিয়েছেন। কভার, সেই কভারটা হলো চামড়ার কভার। চামড়া দিয়ে আল্লাহ কভার বানিয়েছে আমাদেরকে। কভার বানিয়ে একবার চিন্তা করে দেখেন ভাই, দেমাগটা লাগান, অন্তরের কানটা লাগান, আল্লাহ কত বড় দয়া করেছে। একবার চিন্তা করেন, বেয়াদবি মাফ করবেন, মায়ের ছোট্ট একটি রাস্তা, ওই রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। ব্রেনে কাজ করে না, চিন্তা হারিয়ে যায়, গবেষণা ফেল হয়ে যায়। ছোট একটি রাস্তা দিয়ে কিভাবে দুনিয়ায় আসলাম? আল্লাহ বলে, আমি এক ফেরেশতা রেখেছি তোদের মায়ের গর্ভের মধ্যে। আম্মা সাবিলা ইয়াসির, তাকে নির্দেশনা দিয়েছি, যত সময় যাবে সে রাস্তাটাকে বড় করে দেবে, তোকে দুনিয়া আসার সুযোগ করে দেবে। ভাই কিভাবে বুঝাইতাম আল্লাহ কত বড় দয়া করেছে, কত বড় দয়া আল্লাহ করেছেন। দুনিয়ায় এসেছি, দাঁত তো ছিল না, জীবাণুর শক্তি কোত্থেকে থাকবে? দুনিয়ায় এসেছিলাম, বলার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, শোনার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, দেখার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, ধরার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, পা ছিল, হাঁটার শক্তি ছিল না। সব ছিল, ইস্তেমাল করার মতো শক্তি ছিল না, ব্যবহার করার মতো শক্তি ছিল না। সবল ছিলাম না, দুর্বল ছিলাম। উপায় ছিল না, নিরুপায় ছিলাম। কুনতু সগীরা, বড়ই দুর্বল ছিলা। কুনতু যায়ীফা, কুনতু সগীরা, বড়ই ছোট ছিলা। কুনতু যায়ীফা, বড়ই দুর্বল ছিলা। কুনতা জাহিলা, মূর্খ ছিলা, মূর্খ, কিছুই বুঝতা না, কিছুই ছিল না। ওখান থেকে আল্লাহ উপায় দান করে, সবল করে আল্লাহ আমাদেরকে গোটা হায়াতের ইম্পর্টেন্ট যে হায়াত, গোটা হায়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে হায়াত, যৌবন, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এবার যদি আমি বলি আর কি দেখতে খারাপ লান নবা, কারা খালামিককে দেরি অসুবিধা লান না হন সইব লন না কিছুক্ষণ আর বদাই তো আমি বলে চাই অসুবিধা নেই। আমি খালামিককে দিই তারা সাথ দেবো আল্লাহ। কথা কি কষ্ট হচ্ছে? আমি আমার বিষয় নিয়ে কথা বলছি, একটু আমাকে সুযোগ দেন, অন্তরের কান লাগান। টুনটান শুনে মাহফিলে বসবেন, এগুলা ফেলে দেন, এগুলা ফেলেন। যে কথাগুলো আমি 1 ঘন্টার কাছাকাছি সময় বললাম, টুনটান দিলে 4 ঘন্টাও করতে পারি।
জানি না বলে দিচ্ছি না এমনটি নয়, জানি, সব জানি আলহামদুলিল্লাহ, কিন্তু চাচ্ছি সময় তো অল্প, ওটাকে তো কাজে লাগাতে হবে। আমরা তো শুনতে ভালোবাসি, সবাই শুনি, আমরা ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, সরাসরি শুনি, লাইভে শুনি, সব শুনি, সব সময় শুনি। শুনে অভ্যস্ত, আমলে অভ্যস্ত নয়। কথা বলেন ঠিক না? পরিহার করেন এই চিন্তা। এখন থেকে শুনবেন কম, আমল করার চেষ্টা করবেন বেশি। হায়াতের সময় অতি সংক্ষেপ। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি সঞ্চালনা করছেন, এই ইউনিটি বয়েজ ক্লাব বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন হৃদয়, গতকাল রাতে 12:30টার সময়, 12:30-এ আমার সাথে যখন কথা বলছিল, আমি প্রোগ্রাম সেরে আসছিলাম গাড়িতে, আমাকে যখন বলছিল হুজুর আগামীকাল প্রোগ্রাম আমাদের, আমি জিজ্ঞাসা করছিলাম প্রস্তুতি কেমন, বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। কাল 12:30-এ সেও জানতো না আজ রাত 12:30-এর আগে তার মা তার থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না? সে জানতো না, কিন্তু আজকে 24টা ঘন্টা নয়, 12 ঘন্টা এখনো পার হতে পারে নাই, 24 ঘন্টা এখনো যেতে পারে নাই, মাটা দুনিয়া থেকে চলে গেছে। আমি বলতে চাচ্ছি হায়াতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক না? দোয়া করি আল্লাহ যেন কফিল উদ্দিন হৃদয়ের মাকে, কবরকে আল্লাহ যেন নাজাতের বাগান বানিয়ে দেয়। উনি বড় খুশ নসিব, আজকে এমন একটা সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাজার হাজার মানুষকে নিয়ে আজকে ওনার জন্য দোয়া করার সুযোগ হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক ওনার কবরকে নাজাতের বাগান বানিয়ে দিক। তো বলছিলাম হায়াত বেশি না কম? জি বলেন না, কম না বেশি? কম। আমাদের হায়াত অতি কম, এজন্য আমাদেরকে শুনতে হবে, পাশাপাশি আমলও করতে হবে। কথা বুঝতেছেন আমার কথা? এই জায়গার মধ্যে কি হয়েছে? কি হয়েছে এই জায়গার মধ্যে? আল্লাহুম্মা আপনাদেরই সুপরিচিত উদীয়মান তরুণ আলোচক মাওলানা, স্নেহের মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরি আমার পরক্ষণে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে তাকরীর পেশ করবেন। আপনাদেরই সুপরিচিত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব কিবলা, অসংখ্য উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, বিশেষ করে হযরতুল আল্লামা জনাব মাওলানা আলী আকবর রিজভী সাহেব কিবলা সহ অসংখ্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজার টুকরা সোনামণিরা, ইউনিটি বয়েজ ক্লাবের সকল সদস্য ভাইয়েরা, বাবারা, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদের জীবনকে দামি বানানোর লক্ষ্যে, নিজের জীবনকে মূল্যবান করার লক্ষ্যে অত্র মকবুল মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়না, রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চস্বরে মহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুর শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ করেছেন কে?
সবল করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন আপনাদের শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদের আশা বসা ইন্তেজামিয়া কমিটির ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূরা তাওবা শরীফের 119 নম্বর আয়াতে কারিমার তাফসীর। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাফসীর পেশ করার মতো যোগ্যতা আমার নাই, এরপরেও আল্লাহ যদি তৌফিক দান করেন দুই চার কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। একটু আওয়াজগুলো যদি একটু বন্ধ হয়। আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, বড় দয়া আর মেহেরবানি করে পাঠিয়েছেন। কথা কোন ঠিক না? চাইলে আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জন্তু করে দুনিয়ায় পাঠাতে পারতেন, পারতেন না? একটু আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে আমাদেরকে চতুষ্পদ জন্তু করে দুনিয়ায় পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে বড় দয়া করে বানিয়েছেন, বড় মেহেরবানি আল্লাহর তরফ থেকে আমাদের উপরে, বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছেন। আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। শুধু ইনসান বানিয়ে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছেন এমনটা কিন্তু নয়। আল্লাহ আমাদের জীবনকে পরিচালিত করার জন্যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেই আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্যে আল্লাহ পাক আমাদেরকে একটা গাইড বুক দিয়েছেন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্র কিভাবে চলবে, আমাদের প্রত্যেকটা অবস্থা কিভাবে চলবে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে নিতে হবে, সবগুলা আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্যে, গ্রহণ করার জন্যে, নিজেকে পরিচালিত করার জন্যে আল্লাহ একটা গাইড বুক আমাদেরকে দিয়েছেন। ওই গাইড বুকের নাম হচ্ছে কোরআনুল কারীম। তুসুরা বলি না সুবহানাল্লাহ। একটা গাইড বুক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার বুকে চলে, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার মধ্যখানে থাকে, প্রত্যেকটা অবস্থায় সে যখন কর্মে যায় কিংবা শিখতে যায়, তখন তার শিক্ষা কার্যক্রম পরিচালিত করার জন্য একটা সিলেবাসের ব্যবস্থা করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই নীতির উপরে, এই সিলেবাসের উপরে সে যদি আগাতে পারে তাহলে সে পরীক্ষার মধ্যে সফলতা পাবে। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? একজন মানুষ যখন কর্মসংস্থানে গিয়েছে, তার জীবন, তার ওই কর্মসংস্থানে তার কর্মটা কিভাবে হবে, কয়টা থেকে কয়টা কাজ চলবে, কয়টা থেকে কয়টা তাকে শ্রম দিতে হবে, কয়টা থেকে কয়টা তার অফিস টাইম, কিভাবে কাজ করবে, এটা থেকে একটা কর্মনীতি অফিস থেকে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? এই কর্মনীতির মধ্যে যদি সে জীবনকে পরিচালিত করতে পারে তাহলে ওই বান্দা সফল এক কর্মজীবী হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? ঠিক না হলে বলবেন না, ঠিক হলে বলবেন। এভাবে একজন মানুষ যখন ব্যবসা করছে, তার ব্যবসার নীতি কি হবে, তার ব্যবসার মধ্যে সে কি করবে, তার ব্যবসাটা কিভাবে পরিচালিত করবে, তার ব্যবসার মধ্যে কি কি জিনিস রাখলে তার লাভ বেশি হবে, কিভাবে অতি দ্রুত সে একজন সফল ব্যবসায়ী হবে, অতি দ্রুত সে একজন বাজারের মধ্যে প্রসিদ্ধ লাভ করবে, তার দোকান মানুষের কাছে পরিচিত হবে, মানুষ তার ব্যবসার মাধ্যমে উপকৃত হবে। এই জন্য তার একটা ব্যবসার মূলনীতি আছে না নাই?
অবশ্যই আছে। আপনার প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে একটা নীতিমালা আছে। ওই নীতিমালা ধরে যদি আপনি সামনে আগান, সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, না হলে ব্যর্থতা ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না? ঠিক তদরূপ আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের বাড়ি বোয়ালখালীতে নয়, আমাদের বাড়ি চট্টগ্রামে নয়, আমাদের বাড়ি বাংলার কোন জেলায় নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে। ওটা আমাদের বাড়ি, যেই বাড়িতে আমাদের বাবা আদম সফিউল্লাহ ছিলেন, যেই বাড়িতে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন, ওটাই আমাদের বাড়ি জান্নাত। আমরা দুনিয়ায় এসেছি যেভাবে আমাদের কর্মের কারণে, আমাদের ব্যবসায়িক কারণে, আমাদের শিক্ষণীয় কারণে, শিক্ষার কারণে আমাদেরকে এক দেশ থেকে আরেক দেশে সফরে যেতে হয়, এক জেলা থেকে আরেক জেলায় সফরে যেতে হয়, এক থানা থেকে আরেক থানায় যেতে হয়। ঠিক সেভাবে আমাদের প্রেক্ষাপটে দুনিয়ার জমিনে আমরা এসেছি। আমাদের বাবা জান্নাত থেকে দুনিয়ায় এসেছে এই দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্য, এই দুনিয়াকে উর্বর করার জন্য আমাদের বাবা দুনিয়ায় এসেছে। আমরা দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আমাদের বাড়ি জান্নাত। আমাদের বাড়ি যখন জান্নাত হয়েছে, কর্মের কারণে আপনি অন্য থানায় গেলেও, কর্মের কারণে আপনি অন্য জেলায় গেলেও আপনার গন্তব্য কিন্তু শেষমেশ আপনার বাড়ির দিকে। আপনাকে আপনার বাড়ির মধ্যেই ফিরতে হবে। আপনার কর্ম শেষ করে, ব্যবসা শেষ করে, শিক্ষা শেষ করে আপনাকে আপনার বাড়ির মুখে হতে হবে। ঠিক তদরূপ দুনিয়ায় এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট একটা কারণে। ওই নির্দিষ্ট কারণটা যেদিন শেষ হয়ে যাবে, আমাদেরকেও ফিরতে হবে ঘরের মধ্যে। সেই ঘর হবে জান্নাত। যদি রাস্তাটা ঠিক মতো চলতে পারি, আমাদের বাড়িতে পৌঁছা সহজ হবে। রাস্তা যদি ভুলে যাই, আমরা হারিয়ে যেতে পারি। সেই রাস্তাটা না ভুলার জন্য, জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে দিয়েছেন। ওই নীতিমালার নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নীতিমালা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেই নীতিমালার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই নীতিমালা থেকে যখন সরে যাবেন, দুনিয়া সব পাবেন, কিন্তু মনে রাখবেন আপনার মূল হারিয়ে যাবে। আপনার মূল হারিয়ে যাবে, আপনি মূলে থাকতে পারবেন না। আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। যেমন চাকরির জন্য অন্য থানায় আমরা যাই, নির্দিষ্ট একটা সময়ে, সময় যদি ফুরিয়ে যায় রিটায়ার করে আবার ঘরে আসতে হয়। কথা বলেন ঠিক না? আমিও ব্যবসার কাজে অন্য জেলায় গিয়েছি, অন্য দেশে গিয়েছি। নির্দিষ্ট একটা সময়ে বয়স যখন বাড়ি হয়ে যাবে, আমাকে আমার গন্তব্য ঘরে ফিরে আসতেই হবে। আমি পিএইচডি অর্জনের জন্য, উন্নত শিক্ষা লাভের জন্য আমি অন্য জেলায় গিয়েছি, অন্য ডিস্ট্রিক্টে গিয়েছি, অন্য দেশে গিয়েছি। আমার যখন সমস্ত শিক্ষণীয় কার্যক্রম শেষ হয়ে যাবে, আমাকে কিন্তু আমার মূল আমার বাড়িতে ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। সময় যদি শেষ হয়ে যায়, আমাকেও ফিরতে হবে। এখন প্রশ্ন হলো আপনার কাছে, আমার কাছে, গিয়েছেন ঢাকায়, যদি চট্টগ্রামে আসতে হয়, আপনাকে আপনার নীতিমালাকে অনুসরণ করে চট্টগ্রামের গাড়িতে আপনাকে উঠতে হবে। অন্য জেলার গাড়িতে উঠলে আপনি চট্টগ্রামে আসতে পারবেন না। আপনার নীতিমালাকে সামনে রেখে আপনার টিকিট করতে হবে চট্টগ্রামের, তখন আপনি আপনার গন্তব্যে চট্টগ্রাম আসতে পারবেন। যদি টিকিট যদি অন্য জেলার হয়, গাড়িতে উঠলেও আপনি কিন্তু চট্টগ্রামে আসতে পারবেন না। ঠিক তদরূপ দুনিয়ায় এসেছি, নির্দিষ্ট একটা মূলনীতি আল্লাহ দিয়েছেন, সেটা হলো কোরআনুল কারীম। এটাকে যদি আঁকড়ায় ধরতে পারেন, তাহলে গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবেন। যদি এটাকে যদি ছেড়ে দেন, তাহলে জান্নাতে পৌঁছানো সম্ভব হবে না। সেক্ষেত্রে জান্নাতে পৌঁছানো আমাদের জন্য স্বপ্ন হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে কোরআনকে অনুসরণ করে চলতে হবে। এই কোরআনটা আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত দান করেছে। আল্লাহ আমাদের তো কোনো হাইসিয়ত নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো কোয়ালিটি নাই। হ্যাঁ, আপনি আজকে বলেন আমি সবচাইতে সেরা, আপনি বলেন আমি সবচাইতে কাবিল, আপনি ভাবেন
আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সেলিব্রিটি, আপনি মনে করেন আপনি দুনিয়ার বড় শিল্পপতি, আপনি মনে করেন আপনি দুনিয়ার বড় অনেক রাজনীতিবিদ, হ্যাঁ আপনি মনে করতে পারেন, এটাতে কিছু আসে যায় না। কিন্তু মনে রাখবেন, আপনি দুনিয়ার সবচাইতে বড় শিল্পপতি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় কোটিপতি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি হতে পারেন, দুনিয়ার সবচাইতে শিক্ষিত মানুষ হতে পারেন, আপনি ডক্টর ডিগ্রি লাভ করতে পারেন, দুনিয়ার সবচাইতে ফেমাস রাজনীতিবিদ আপনি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় সেলিব্রিটি আপনি হতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনিও নাপাক পানি থেকে, আমিও নাপাক পানি থেকে, রাস্তার সুইপার, রাস্তার দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সেও নাপাক পানি থেকে। আপনাকেও যেতে হবে গোরস্থানে, আমাকেও যেতে হবে গোরস্থানে। আপনি বলতে কিছুই নাই, সবগুলা বিলীন হয়ে যাব, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? তো এত দাম্ভিকতা আপনার ভেতরে কেন? এত অহংকার আপনার ভেতরে কেন? একটাই কারণ, আপনার মূলনীতি আপনার সামনে নাই, কোরআন আপনার সামনে নাই, আপনার জীবন কোরআনের মাধ্যমে চলে না, আপনার জীবন দুনিয়াবাজির মাধ্যমে চলে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, নাপাক পানির কতরা আমরা। এখানে কেউ দাম্ভিকতা করার কোনো সুযোগ নাই, কেউ বড়ত্ব দেখানোর সুযোগ নাই, সবাই আমরা নাপাক পানির তৈরি। কিন্তু মা মাহিনা, নাপাক পানির কতরা ছিলাম মাত্র, নাপাক পানির কতরা, পরিচয় দেওয়ার মতো কোনো হাসিয়ত ছিল না, নাপাক পানির কতরা ছিলাম। সালবি আবি কাওয়াইব উম্মিক, বাবার পৃষ্ঠের মধ্যে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। আল্লাহ বাবার পৃষ্ঠ থেকে বের করে বাবার শুক্রাণু বানিয়েছে, মায়ের সিনা থেকে বের করে মায়ের ডিম্বাণু বানিয়েছে, ওই শুক্রাণুকে ডিম্বাণুতে এনে ফেলেছে, ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটে একত্রিত করেছেন। মালিক দয়া করে আমাদেরকে মায়ের পেটে দান করেছেন। আপনি কিভাবে অস্বীকার করবেন? আপনি কিভাবে অস্বীকার করবেন? গাইশাতু ফি গিয়াশা, আল্লাহ আমাদেরকে পর্দার মধ্যে আবদ্ধ করেছেন। পর্দা, হ্যাঁ পর্দাটা পানির পর্দা ছিল। আজকে ছোট বাচ্চা দুনিয়ায় আসলে মাথার উপরে যদি আপনি পানি ডালেন, বাচ্চাটার নিঃশ্বাস আটকে যায়, আপনি তখন হাত দিয়ে তাড়াতাড়ি বাচ্চাটার মুখ মাসে করে দেন, যাতে নিঃশ্বাসটা ক্লিয়ার হয়, নিঃশ্বাসটা স্বাভাবিক হয়। এটাই আপনি আমি করি। কিন্তু আল্লাহর মেহেরবানি দেখেন, আমাদেরকে মায়ের গর্ভে রেখেছেন, নাপাক পানির ওই বিন্দুর মধ্যে, পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। ওই পানিটা যদি ভেঙে যায়, সন্তান আর মায়ের পেটে থাকতে পারে না। ওই পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। চিন্তা করেন আল্লাহ কত বড় দয়া আমাদের উপরে করেছেন। ফি সালাসিন যুলুমাত, তিন অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন, তিন অন্ধকারের ভেতরে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সুম্মা রাব্বাইতুক, আমাদেরকে প্রসেসিং করেছে, প্রসেসিং করে মা আম্মাকিনা সুম্মা দামা, আল্লাহ আমাদেরকে রক্তপিণ্ডু বানিয়েছে, রক্তপিণ্ডু। ওই রক্তপিণ্ডু থেকে সুম্মা মুদগা, হৃৎপিণ্ডু বানিয়েছে, হার্ট, হার্ট যাকে বলি, দারকান যাকে বলি, আল্লাহ সেটা বানিয়েছে। সুম্মা আযামা, এরপরে হাড্ডি বানিয়েছে মায়ের গর্ভের ভেতরে। ফাকাসাউতুল আযামা লাহমা, আল্লাহ আমাদেরকে ওই হাড্ডি আর গোশতগুলাকে আল্লাহ কভার দিয়েছেন, কভার। সেই কভারটা হলো চামড়ার কভার, চামড়া দিয়ে আল্লাহ কভার বানিয়েছে আমাদেরকে। কভার বানিয়ে একবার চিন্তা করে দেখেন ভাই, দেমাগটা লাগান, অন্তরের কানটা লাগান, আল্লাহ কত বড় দয়া করেছে। একবার চিন্তা করেন, বেয়াদবি মাফ করবেন, মায়ের ছোট্ট একটি রাস্তা, ওই রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। ব্রেনে কাজ করে না, চিন্তা হারিয়ে যায়, গবেষণা ফেল হয়ে যায়, ছোট একটি রাস্তা দিয়ে কিভাবে দুনিয়ায় আসলাম। আল্লাহ বলে, আমি এক ফেরেশতা রেখেছি তোদের মায়ের গর্ভের মধ্যে, আম্মা সাবিলা ইয়াসির, তাকে নির্দেশনা দিয়েছি, যত সময় যাবে সে রাস্তাটাকে বড় করে দেবে, তোকে দুনিয়া আসার সুযোগ করে দেবে। ভাই কিভাবে বুঝাইতাম আল্লাহ কত বড় দয়া করেছে, কত বড় দয়া আল্লাহ করেছেন। দুনিয়ায় এসেছি, দাঁত তো ছিল না, চিবানোর শক্তি কোত্থেকে থাকবে? দুনিয়ায় এসেছিলাম, বলার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, শোনার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, দেখার শক্তি ছিল না।
দুনিয়ার বুকে এসেছিলাম, ধরার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, পা ছিল, হাঁটার শক্তি ছিল না। সব ছিল, ইস্তেমাল করার মতো শক্তি ছিল না, ব্যবহার করার মতো শক্তি ছিল না। সবল ছিলাম না, দুর্বল ছিলাম। উপায় ছিল না, নিরুপায় ছিলাম। কুনতু সগীরা, বড়ই দুর্বল ছিলা। কুনতু যায়ীফা, কুনতু সগীরা, বড়ই ছোট ছিলা। কুনতু যায়ীফা, বড়ই দুর্বল ছিলা। কুনতা জাহিলা, মূর্খ ছিলা, মূর্খ, কিছুই বুঝতা না, কিছুই ছিল না। ওখান থেকে আল্লাহ উপায় দান করে, সবল করে আল্লাহ আমাদেরকে গোটা হায়াতের ইম্পর্টেন্ট যে হায়াত, গোটা হায়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে হায়াত, যৌবন, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এবার যদি আমি বলি আর কি দেখতে গিয়ে খারাপ লাগ নবা কেন খালা মিকে দেরি অসুবিধা লাগ না হনো সইব লন না কিছুক্ষণ আর বদাই তো অনেক বেলা চাই অসুবিধা নেই। আমি খালা মিকে দিই তারা সাথ দেবো আল্লাহ। কথা কি কষ্ট হচ্ছে? আমি আমার বিষয় নিয়ে কথা বলছি, একটু আমাকে সুযোগ দেন, অন্তরের কান লাগান। টুনটান শুনে মাহফিলে বসবেন, এগুলা ফেলে দেন, এগুলা ফেলেন। যে কথাগুলো আমি 1 ঘন্টার কাছাকাছি সময় বললাম, টুনটান দিলে 4 ঘন্টাও করতে পারি। জানি না বলে দিচ্ছি না এমনটি নয়, জানি, সব জানি আলহামদুলিল্লাহ, কিন্তু চাচ্ছি সময় তো অল্প, ওটাকে তো কাজে লাগাতে হবে। আমরা তো শুনতে ভালোবাসি, সবাই শুনি, আমরা ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, সরাসরি শুনি, লাইভে শুনি, সব শুনি, সব সময় শুনি। শুনে অভ্যস্ত, আমলে অভ্যস্ত নয়। কথা বলেন ঠিক না? পরিহার করেন এই চিন্তা। এখন থেকে শুনবেন কম, আমল করার চেষ্টা করবেন বেশি। হায়াতের সময় অতি সংক্ষেপ। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি সঞ্চালনা করছেন, এই ইউনিটি বয়েজ ক্লাব বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন হৃদয়, গতকাল রাতে 12:30টার সময়, 12:30 আমার সাথে যখন কথা বলছিল, আমি প্রোগ্রাম সেরে আসছিলাম গাড়িতে, আমাকে যখন বলছিল হুজুর আগামীকাল প্রোগ্রাম আমাদের, আমি জিজ্ঞাসা করছিলাম প্রস্তুতি কেমন, বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। কাল 12:30 সেও জানতো না আজ রাত 12:30 আগে তার মা তার থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না? সে জানতো না। কিন্তু আজকে 24টা ঘন্টা নয়, 12 ঘন্টা এখনো পার হতে পারে নাই, 24 ঘন্টা এখনো যেতে পারে নাই, মাটা দুনিয়া থেকে চলে গেছে। আমি বলতে চাচ্ছি হায়াতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক না? দোয়া করি আল্লাহ যেন কফিল উদ্দিন হৃদয়ের মাকে, কবরকে আল্লাহ যেন নাজাতের বাগান বানিয়ে দেয়। উনি বড় খুশনসিব, আজকে এমন একটা সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাজার হাজার মানুষকে নিয়ে আজকে ওনার জন্য দোয়া করার সুযোগ হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক ওনার কবরকে নাজাতের বাগান বানিয়ে দিক। তো বলছিলাম হায়াত বেশি না কম? জি বলেন না, কম না বেশি? কম। আমাদের হায়াত অতি কম, এজন্য আমাদেরকে শুনতে হবে, পাশাপাশি আমলও করতে হবে। কথা বুঝতেছেন আমার কথা? এই জায়গার মধ্যে কি হয়েছে, কি হয়েছে এই জায়গার মধ্যে? আল্লাহুম্মা আপনাদের এই সুপরিচিত উদীয়মান তরুণ আলোচক মাওলানা, স্নেহের মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরি আমার পরক্ষণে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে তাকরীর পেশ করবেন। আপনাদের এই সুপরিচিত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকররম বারি সাহেব কিবলা, অসংখ্য উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, বিশেষ করে হযরতুল আল্লামা জনাব মাওলানা আলী আকবর রিজভী সাহেব কিবলা সহ অসংখ্য আমন্ত্রিত অতিথিবৃন্দ,
বিশেষ করে আমার সামনে বসা দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালী ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজার টুকরা সোনামণিরা, ইউনিটি বয়েজ ক্লাবের সকল সদস্য ভাইয়েরা, বাবারা, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদের জীবনকে দামি বানানোর লক্ষ্যে, নিজের জীবনকে মূল্যবান করার লক্ষ্যে অত্র মকবুল মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়না, রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চস্বরে মহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুর শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ করেছেন কে? সবল করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন আপনাদের শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদের আশা বসা ইন্তেজামিয়া কমিটির ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূরা তাওবা শরীফের 119 নম্বর আয়াতে কারিমার তাফসীর। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাফসীর পেশ করার মতো যোগ্যতা আমার নাই, এরপরেও আল্লাহ যদি তৌফিক দান করেন দুই চার কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। একটু আওয়াজগুলো যদি একটু বন্ধ হয়। আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, বড় দয়া আর মেহেরবানি করে পাঠিয়েছেন। কথা কোন ঠিক না? চাইলে আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জন্তু করে দুনিয়ায় পাঠাতে পারতেন, পারতেন না? একটু আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে আমাদেরকে চতুষ্পদ জন্তু করে দুনিয়ায় পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে বড় দয়া করে বানিয়েছেন, বড় মেহেরবানি আল্লাহর তরফ থেকে আমাদের উপরে, বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছেন। আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। শুধু ইনসান বানিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন এমনটা কিন্তু নয়। আল্লাহ আমাদের জীবনকে পরিচালিত করার জন্য আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেই আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা গাইড বুক দিয়েছেন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্র কিভাবে চলবে, আমাদের প্রত্যেকটা অবস্থা কিভাবে চলবে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে নিতে হবে, সবগুলা আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্যে, গ্রহণ করার জন্যে, নিজেকে পরিচালিত করার জন্যে আল্লাহ একটা গাইড বুক আমাদেরকে দিয়েছেন। ওই গাইড বুকের নাম হচ্ছে কোরআনুল কারীম। তুসুরা বলি না সুবহানাল্লাহ। একটা গাইড বুক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার বুকে চলে, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার মধ্যখানে থাকে, প্রত্যেকটা অবস্থায় সে যখন কর্মে যায় কিংবা শিখতে যায়, তখন তার শিক্ষা কার্যক্রম পরিচালিত করার জন্য একটা সিলেবাসের ব্যবস্থা করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই নীতির উপরে, এই সিলেবাসের উপরে সে যদি আগাতে পারে,
তাহলে সে পরীক্ষার মধ্যে সফলতা পাবে। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? একজন মানুষ যখন কর্মসংস্থানে গিয়েছে, তার জীবন, তার ওই কর্মসংস্থানে তার কর্মটা কিভাবে হবে, কয়টা থেকে কয়টা কাজ চলবে, কয়টা থেকে কয়টা তাকে শ্রম দিতে হবে, কয়টা থেকে কয়টা তার অফিস টাইম, কিভাবে কাজ করবে, এটা থেকে একটা কর্মনীতি অফিস থেকে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? এই কর্মনীতির মধ্যে যদি সে জীবনকে পরিচালিত করতে পারে, তাহলে ওই বান্দা সফল এক কর্মজীবী হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? ঠিক না হলে বলবেন না, ঠিক হলে বলবেন। এভাবে একজন মানুষ যখন ব্যবসা করছে, তার ব্যবসার নীতি কি হবে, তার ব্যবসার মধ্যে সে কি করবে, তার ব্যবসাটা কিভাবে পরিচালিত করবে, তার ব্যবসার মধ্যে কি কি জিনিস রাখলে তার লাভ বেশি হবে, কিভাবে অতি দ্রুত সে একজন সফল ব্যবসায়ী হবে, অতি দ্রুত সে একজন বাজারের মধ্যে প্রসিদ্ধ লাভ করবে, তার দোকান মানুষের কাছে পরিচিত হবে, মানুষ তার ব্যবসার মাধ্যমে উপকৃত হবে। এই জন্য তার একটা ব্যবসার মূলনীতি আছে না নাই? অবশ্যই আছে। আপনার প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা নীতিমালা আছে। ওই নীতিমালা ধরে যদি আপনি সামনে আগান, সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, না হলে ব্যর্থতা ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না? ঠিক তদরূপ আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের বাড়ি বোয়ালখালীতে নয়, আমাদের বাড়ি চট্টগ্রামে নয়, আমাদের বাড়ি বাংলার কোন জেলায় নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে। ওটা আমাদের বাড়ি, যেই বাড়িতে আমাদের বাবা আদম সফিউল্লাহ ছিলেন, যেই বাড়িতে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন, ওটাই আমাদের বাড়ি জান্নাত। আমরা দুনিয়ায় এসেছি যেভাবে আমাদের কর্মের কারণে, আমাদের ব্যবসায়িক কারণে, আমাদের শিক্ষণীয় কারণে, শিক্ষার কারণে আমাদেরকে এক দেশ থেকে আরেক দেশে সফরে যেতে হয়, এক জেলা থেকে আরেক জেলায় সফরে যেতে হয়, এক থানা থেকে আরেক থানায় যেতে হয়। ঠিক সেভাবে আমাদের প্রেক্ষাপটে দুনিয়ার জমিনে আমরা এসেছি। আমাদের বাবা জান্নাত থেকে দুনিয়ায় এসেছে এই দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্যে, এই দুনিয়াকে উর্বর করার জন্যে। আমাদের বাবা দুনিয়ায় এসেছে, আমরা দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আমাদের বাড়ি জান্নাত। আমাদের বাড়ি যখন জান্নাত হয়েছে, কর্মের কারণে আপনি অন্য থানায় গেলেও, কর্মের কারণে আপনি অন্য জেলায় গেলেও, আপনার গন্তব্য কিন্তু শেষমেশ আপনার বাড়ির দিকে। আপনাকে আপনার বাড়ির মধ্যেই ফিরতে হবে। আপনার কর্ম শেষ করে, ব্যবসা শেষ করে, শিক্ষা শেষ করে আপনাকে আপনার বাড়ির মুখী হতে হবে। ঠিক তদরূপ দুনিয়ায় এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট একটা কারণে। ওই নির্দিষ্ট কারণটা যেদিন শেষ হয়ে যাবে, আমাদেরকেও ফিরতে হবে ঘরের মধ্যে। সেই ঘর হবে জান্নাত। যদি রাস্তাটা ঠিক মতো চলতে পারি, আমাদের বাড়িতে পৌঁছা সহজ হবে। রাস্তা যদি ভুলে যাই, আমরা হারিয়ে যেতে পারি। সেই রাস্তাটা না ভুলার জন্য, জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে দিয়েছেন। ওই নীতিমালার নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেটি? একটা নীতিমালা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেই নীতিমালার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই নীতিমালা থেকে যখন সরে যাবেন, দুনিয়া সব পাবেন, কিন্তু মনে রাখবেন আপনার মূল হারিয়ে যাবে। আপনার মূল হারিয়ে যাবে, আপনি মূলে থাকতে পারবেন না। আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। যেমন চাকরির জন্য অন্য থানায় আমরা যাই, নির্দিষ্ট একটা সময়ে, সময় যদি ফুরিয়ে যায়, রিটায়ার্ড করে আবার ঘরে আসতে হয়। কথা বলেন ঠিক না? আমিও ব্যবসার কাজে অন্য জেলায় গিয়েছি, অন্য দেশে গিয়েছি। নির্দিষ্ট একটা সময়ে বয়স যখন বাড়ি হয়ে যাবে, আমাকে আমার গন্তব্য ঘরে ফিরে আসতেই হবে। আমি পিএইচডি অর্জনের জন্য, উন্নত শিক্ষা লাভের জন্য আমি অন্য জেলায় গিয়েছি, অন্য ডিস্ট্রিক্টে গিয়েছি, অন্য দেশে গিয়েছি।
আমার যখন সমস্ত শিক্ষণীয় কার্যক্রম শেষ হয়ে যাবে, আমাকে কিন্তু আমার বাড়িতে ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। সময় যদি শেষ হয়ে যায়, আমাকেও ফিরতে হবে। এখন প্রশ্ন হলো আপনার কাছে, আমার কাছে, গিয়েছেন ঢাকায়, যদি চট্টগ্রামে আসতে হয়, আপনাকে আপনার নীতিমালাকে অনুসরণ করে চট্টগ্রামের গাড়িতে আপনাকে উঠতে হবে। অন্য জেলার গাড়িতে উঠলে আপনি চট্টগ্রামে আসতে পারবেন না। আপনার নীতিমালাকে সামনে রেখে আপনার টিকিট করতে হবে চট্টগ্রামের, তখন আপনি আপনার গন্তব্যে চট্টগ্রাম আসতে পারবেন। যদি টিকিট যদি অন্য জেলার হয়, গাড়িতে উঠলেও আপনি কিন্তু চট্টগ্রামে আসতে পারবেন না। ঠিক তদরূপ দুনিয়ায় এসেছি, নির্দিষ্ট একটা মূলনীতি আল্লাহ দিয়েছেন, সেটা হলো কোরআনুল কারীম। এটাকে যদি আঁকড়ায় ধরতে পারেন, তাহলে গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবেন। যদি এটাকে যদি ছেড়ে দেন, তাহলে জান্নাতে পৌঁছানো সম্ভব হবে না। সেক্ষেত্রে জান্নাতে পৌঁছানো আমাদের জন্য স্বপ্ন হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে কোরআনকে অনুসরণ করে চলতে হবে। এই কোরআনটা আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত দান করেছে। আল্লাহ আমাদের তো কোনো হাইসিয়ত নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো কোয়ালিটি নাই। হ্যাঁ, আপনি আজকে বলেন আমি সবচাইতে সেরা, আপনি বলেন আমি সবচাইতে কাবিল, আপনি ভাবেন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সেলিব্রিটি, আপনি মনে করেন আপনি দুনিয়ার বড় শিল্পপতি, আপনি মনে করেন আপনি দুনিয়ার বড় অনেক রাজনীতিবিদ। হ্যাঁ, আপনি মনে করতে পারেন, এটাতে কিছু আসে যায় না। কিন্তু মনে রাখবেন, আপনি দুনিয়ার সবচাইতে বড় শিল্পপতি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় কোটিপতি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি হতে পারেন, দুনিয়ার সবচাইতে শিক্ষিত মানুষ হতে পারেন, আপনি ডক্টর ডিগ্রি লাভ করতে পারেন, দুনিয়ার সবচাইতে ফেমাস রাজনীতিবিদ আপনি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় সেলিব্রিটি আপনি হতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনিও নাপাক পানি থেকে, আমিও নাপাক পানি থেকে, রাস্তার সুইপার, রাস্তার দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সেও নাপাক পানি থেকে। আপনাকেও যেতে হবে গোরস্থানে, আমাকেও যেতে হবে গোরস্থানে। আপনি বলতে কিছুই নাই, সবগুলা বিলীন হয়ে যাব, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এত দাম্ভিকতা আপনার ভেতরে কেন? এত অহংকার আপনার ভেতরে কেন? একটাই কারণ, আপনার মূলনীতি আপনার সামনে নাই, কোরআন আপনার সামনে নাই। আপনার জীবন কোরআনের মাধ্যমে চলে না, আপনার জীবন দুনিয়াবাজির মাধ্যমে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, নাপাক পানির কতরা আমরা। এখানে কেউ দাম্ভিকতা করার কোনো সুযোগ নাই, কেউ বড়ত্ব দেখানোর সুযোগ নাই। সবাই আমরা নাপাক পানির তৈরি। কিন্তু মাহিনা, নাপাক পানির কতরা ছিলাম মাত্র, নাপাক পানির কতরা। পরিচয় দেওয়ার মতো কোনো হাসিয়ত ছিল না, নাপাক পানির কতরা ছিলাম। সালবি আবি কাওয়াইদ উম্মিক, বাবার পৃষ্ঠের মধ্যে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। আল্লাহ বাবার পৃষ্ঠ থেকে বের করে বাবার শুক্রাণু বানিয়েছে, মায়ের সিনা থেকে বের করে মায়ের ডিম্বাণু বানিয়েছে, ওই শুক্রাণুকে ডিম্বাণুতে এনে ফেলেছে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটে একত্রিত করেছেন। মালিক দয়া করে আমাদেরকে মায়ের পেটে দান করেছেন। আপনি কিভাবে অস্বীকার করবেন? আপনি কিভাবে অস্বীকার করবেন? গাইসাতু ফি গিয়াসা, আল্লাহ আমাদেরকে পর্দার মধ্যে আবদ্ধ করেছেন। পর্দা, হ্যাঁ, পর্দাটা পানির পর্দা ছিল। আজকে ছোট বাচ্চা দুনিয়ায় আসলে মাথার উপরে যদি আপনি পানি ডালেন, বাচ্চাটার নিঃশ্বাস আটকে যায়, আপনি তখন হাত দিয়ে তাড়াতাড়ি বাচ্চাটার মুখ মাসে করে দেন, যাতে নিঃশ্বাসটা ক্লিয়ার হয়, নিঃশ্বাসটা স্বাভাবিক হয়। এটাই আপনি আমি করি। কিন্তু আল্লাহর মেহেরবানি দেখেন, আমাদেরকে মায়ের গর্ভে রেখেছেন, নাপাক পানির ওই বিন্দুর মধ্যে, পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। ওই পানিটা যদি ভেঙে যায়, সন্তান আর মায়ের পেটে থাকতে পারে না। ওই পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। চিন্তা করেন আল্লাহ কত বড় দয়া আমাদের উপরে করেছেন। ফি সালাসিন যুলুমাত, তিন অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন, তিন অন্ধকারের ভেতরে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সুম্মা রাব্বাইতুক, আমাদেরকে প্রসেসিং করেছে। প্রসেসিং করে মা আম্মাকিনা সুম্মা দামা, আল্লাহ আমাদেরকে রক্তপিণ্ড বানিয়েছে, রক্তপিণ্ড।
ওই রক্তপিণ্ড থেকে সুম্মা মুদগা, হৃৎপিণ্ড বানিয়েছে। হার্ট, হার্ট যাকে বলি, দারকান যাকে বলি, আল্লাহ সেটা বানিয়েছে। সুম্মা আযামা, এরপরে হাড্ডি বানিয়েছে মায়ের গর্ভের ভেতরে। ফাকাসাউতুল আযামা লাহমা, আল্লাহ আমাদেরকে ওই হাড্ডি আর গোশতগুলাকে আল্লাহ কভার দিয়েছেন। কভার, সেই কভারটা হলো চামড়ার কভার। চামড়া দিয়ে আল্লাহ কভার বানিয়েছে আমাদেরকে। কভার বানিয়ে একবার চিন্তা করে দেখেন ভাই, দিমাগটা লাগান, অন্তরের কানটা লাগান, আল্লাহ কত বড় দয়া করেছে। একবার চিন্তা করেন, বেয়াদবি মাফ করবেন, মায়ের ছোট্ট একটি রাস্তা, ওই রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। ব্রেনে কাজ করে না, চিন্তা হারিয়ে যায়, গবেষণা ফেল হয়ে যায়। ছোট একটি রাস্তা দিয়ে কিভাবে দুনিয়ায় আসলাম? আল্লাহ বলে, আমি এক ফেরেশতা রেখেছি তোদের মায়ের গর্ভের মধ্যে। আম্মা সাবিলা ইয়াসির, তাকে নির্দেশনা দিয়েছি, যত সময় যাবে সে রাস্তাটাকে বড় করে দেবে, তোকে দুনিয়া আসার সুযোগ করে দেবে। ভাই কিভাবে বুঝাইতাম আল্লাহ কত বড় দয়া করেছে, কত বড় দয়া আল্লাহ করেছেন। দুনিয়ায় এসেছি, দাঁত তো ছিল না, জীবাণুর শক্তি কোত্থেকে থাকবে? দুনিয়ায় এসেছিলাম, বলার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, শোনার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, দেখার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, ধরার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, পা ছিল, হাঁটার শক্তি ছিল না। সব ছিল, ইস্তেমাল করার মতো শক্তি ছিল না, ব্যবহার করার মতো শক্তি ছিল না। সবল ছিলাম না, দুর্বল ছিলাম। উপায় ছিল না, নিরুপায় ছিলাম। কুনতু সগীরা, বড়ই দুর্বল ছিলা। কুনতু যায়ীফা, কুনতু সগীরা, বড়ই ছোট ছিলা। কুনতু যায়ীফা, বড়ই দুর্বল ছিলা। কুনতা জাহিলা, মূর্খ ছিলা, মূর্খ, কিছুই বুঝতা না, কিছুই ছিল না। ওখান থেকে আল্লাহ উপায় দান করে, সবল করে আল্লাহ আমাদেরকে গোটা হায়াতের ইম্পর্টেন্ট যে হায়াত, গোটা হায়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে হায়াত, যৌবন, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এবার যদি আমি বলি আর কি দেখতে গিয়ে খারাপ লান নবা খানা খালামিককে দেরি অসুবিধা লান না হন সইব লন না কিছুক্ষণ আর বদাই তো আমি বেলা চাই অসুবিধা নেই। আমি খালামিককে দিই তারা সাথ দেবো আল্লাহ। কথা কি কষ্ট হচ্ছে? আমি আমার বিষয় নিয়ে কথা বলছি, একটু আমাকে সুযোগ দেন, অন্তরের কান লাগান। টুনটান শুনে মাহফিলে বসবেন, এগুলা ফেলে দেন, এগুলা ফেলেন। যে কথাগুলো আমি 1 ঘন্টার কাছাকাছি সময় বললাম, টুনটান দিলে 4 ঘন্টাও করতে পারি। জানি না বলে দিচ্ছি না এমনটি নয়, জানি, সব জানি আলহামদুলিল্লাহ, কিন্তু চাচ্ছি সময় তো অল্প, ওটাকে তো কাজে লাগাতে হবে। আমরা তো শুনতে ভালোবাসি, সবাই শুনি, আমরা ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, সরাসরি শুনি, লাইভে শুনি, সব শুনি, সব সময় শুনি। শুনে অভ্যস্ত, আমলে অভ্যস্ত নয়। কথা বলেন ঠিক না? পরিহার করেন এই চিন্তা। এখন থেকে শুনবেন কম, আমল করার চেষ্টা করবেন বেশি। হায়াতের সময় অতি সংক্ষেপ। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলের যিনি সঞ্চালনা করছেন, এই ইউনিটি বয়েজ ক্লাব বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন হৃদয়, গতকাল রাতে 12:30টার সময়, 12:30-এ আমার সাথে যখন কথা বলছিল, আমি প্রোগ্রাম সেরে আসছিলাম গাড়িতে, আমাকে যখন বলছিল হুজুর আগামীকাল প্রোগ্রাম আমাদের, আমি জিজ্ঞাসা করছিলাম প্রস্তুতি কেমন? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। কাল 12:30-এ সেও জানতো না আজ রাত 12:30-এর আগে তার মা তার থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না? সে জানতো না। কিন্তু আজকে 24টা ঘন্টা নয়, 12 ঘন্টা এখনো পার হতে পারে নাই, 24 ঘন্টা এখনো যেতে পারে নাই, মাটা দুনিয়া থেকে চলে গেছে। আমি বলতে চাচ্ছি হায়াতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক না? দোয়া করি আল্লাহ যেন কফিল উদ্দিন হৃদয়ের মাকে, কবরকে আল্লাহ যেন নাজাতের বাগান বানিয়ে দেয়। উনি বড় খুশনসিব, আজকে এমন একটা সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাজার হাজার মানুষকে নিয়ে আজকে ওনার জন্য দোয়া করার সুযোগ হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক ওনার কবরকে নাজাতের বাগান বানিয়ে দিক। তো বলছিলাম হায়াত বেশি না কম?
জি বলেন না, কম না বেশি? কম। আমাদের হায়াত অতি কম। এজন্য আমাদেরকে শুনতে হবে, পাশাপাশি আমলও করতে হবে। কথা বুঝতেছেন আমার কথা? এই জায়গার মধ্যে কি হয়েছে? কি হয়েছে এই জায়গার মধ্যে? আল্লাহুম্মা আপনাদের এই সুপরিচিত উদীয়মান তরুণ আলোচক মাওলানা, স্নেহের মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরি আমার পরক্ষণে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে তাকরীর পেশ করবেন। আপনাদের এই সুপরিচিত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব কিবলা, অসংখ্য উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, বিশেষ করে হযরতুল আল্লামা জনাব মাওলানা আলী আকবর রিজভী সাহেব কিবলা সহ অসংখ্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালী ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজার টুকরা সোনামণিরা, ইউনিটি বয়েজ ক্লাবের সকল সদস্য ভাইয়েরা, বাবারা, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদের জীবনকে দামি বানানোর লক্ষ্যে, নিজের জীবনকে মূল্যবান করার লক্ষ্যে অত্র মকবুল মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়না, রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চস্বরে মহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুর শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ করেছেন কে? সবল করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন আপনাদের শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদের আশা বসা ইন্তেজামিয়া কমিটির ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূরা তাওবা শরীফের 119 নম্বর আয়াতে কারিমার তাফসীর। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাফসীর পেশ করার মতো যোগ্যতা আমার নাই, এরপরেও আল্লাহ যদি তৌফিক দান করেন দুই চার কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। একটু আওয়াজগুলো যদি একটু বন্ধ হয়। আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, বড় দয়া আর মেহেরবানি করে পাঠিয়েছেন। কথা কোন ঠিক না? চাইলে আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জন্তু করে দুনিয়ায় পাঠাতে পারতেন, পারতেন না? একটু আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ?